নমস্কার বন্ধুরা। তো সবাই কেমন আছো? এ তো রোজই বলি। তো আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা আমার এত রাতে মনে পড়লো, তাই তোমাদের সামনে কথাটা বলতে এলাম। তো কথাটা সেই ঘুরে ফিরে ধরো একই রকম, কিন্তু একই রকম হলেও তার মধ্যে আর কি আমি বলতে চাচ্ছি যে আজকে আমি কিছুই বুঝতে পারছি না যে প্রায় 15-16 দিন হবে কি তারও বেশিই হবে আর কি। তো আমি মোবাইল ঘাঁটছিলাম, তো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমার ভিউয়ের সংখ্যা আর কি এই পরিমাণে কমে গেছে আর কি। যে কেন যে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আগেও বলেছি যে এরকম কীরকম কন্টেন্ট করলে পারবো আর কি। তো আমার বাড়ির সামনেই ধরো 7-8 কিলোমিটার হবে না বাবাই, এই কাজলরা থাকে যে কাজল 10 10 কিলোমিটার দূরত্বে থাকে ওরা। অনেক ব্লগারই থাকে আর কি। তো যাই না, আমি নিজেই চেষ্টা করি যে কিছু করার আর কি। কিন্তু আমি বুঝতেই পারছি না যে এরকম কেন হয়ে যাচ্ছে দিন দিন। আমি তো ধরতে গেলে মানসিকভাবে শরীর যতখানি এইটুকু রোগ ব্যাধি তো সবারই থাকে আর কি, তাই নিয়েই মানুষ চলে ফিরে বেড়াচ্ছে। কিন্তু আমি এই মানসিক আঘাতটা আর কি প্রচণ্ড পরিমাণে আমার ব্রেনেও এফেক্ট হচ্ছে। তো ছেড়েও ছাড়তে পারছি না, ভাবছি যে ছেড়ে দিব, কিন্তু ছেড়েও ছাড়তে পারছি না যে কি একটা বিপদের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি আর কি। শারীরিকভাবে সম্পূর্ণভাবেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি চিন্তা করলে। যে ঠিক আছে আমার ওয়াচ টাইম না হোক, আমার ইউটিউবের থেকে কিছু পেমেন্ট তোমরা তো জানোই, সেটাও আমি অনেক দেরিতেই পাই, সেটা কোনো কথা না। কিন্তু এই যে এই পরিমাণের ভিউ লো হতে 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 কি বলবো তোমাদেরকে। আজকে একটা সত্যি কথা বলি, যে যখন আমি ভিডিওটা ছাড়ি আমার মোবাইল থেকে, আমার ছেলের নেটের থেকে, আমার ছোট ছেলের নেটের থেকে, ওর বাবার নেটের থেকে, ওয়াইফাই হয়তো একটা ব্যবহার করি, তারপরে আমার বোন, আমার আরেকজন পিস্তাতো বোন আছে, সে এখানেই দেখো 6টা-7টার মতন হয়ে গেল। আর ভিউ দেখো লোকজন আমাকে 7-8জনের মতন দেখে। এখন এরকম পরিস্থিতি হয়েছে যে আমরা 6টা ধরো আমার বাড়ির লোকই, ধরো ওরাও তো আমার বাড়ির লোকই, যাই হোক একসাথে না থাকলে কি হবে, নিজের লোকই, সবাই নিজের লোকই, দেখো তোমরা সবাই ভালোবেসে। কিন্তু আর 4-5জন যখন দেখে, 10-12টা যখন হচ্ছে, এইসব দেখে 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 মানসিকভাবে আমি সাংঘাতিক আঘাত হয়ে যাচ্ছি। আর সারাদিন খালি মনে হয় রোগ 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 রোগ, কিছুই বুঝতে পারছি না। সবসময় শুনি যে এরকম 90% রোগ বলে আমাদের মনের রোগ আর কি, আর 10% রোগ আমাদের ন্যাচারাল আর কি, শরীরের যে রোগ সেটা। তো যাই হোক, এখন তো রাত্রিবেলায় ভাবলেও অবাক লাগে যে এরকম কি, কেন একদিন 300 দেখছে, এরপরে আর নেই। আচ্ছা, 300 দেখা মানুষও সেইভাবে কমেন্টস করছে না যে কি ভালো হয়েছে, কি লাইক হয়েছে, কি সাবস্ক্রাইব তো প্রশ্নই আসে না। যাই হোক, তো কিছুই বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে আর কি। তো সেই ভিডিও সকাল থেকে রাত অবধি খাটার পরে 10-12জনে আমার এসে নেমেছে আর কি। তো আমি বুঝতেই পারছি না যে কেন এরকম হয়ে গেল, কিসের জন্য হয়ে গেল। তো বেশ কয়েকদিন থেকেই এরকম, তোমরা যদি আমার ভিউ দেখো আর কি, তো এরকম ছেলেরা তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, আর ছোটোটা একটু এডিট করে জন্য ও দেখে আর বলে। কিন্তু আমি তো দেখছি যে আশা রাখো ওরা বলছে, কিন্তু আশা রাখবো যে দিনকে দিন তো কমেই যাচ্ছে। এরপরে তো আমার মনে হচ্ছে শুধু আমাদের ভিউগুলোই বোধহয় আমার ভিউ হবে। কি বলবো, দুঃখেও আমার বড় ছেলে হাসছে, ওই ক্যামেরা করছে, দুঃখেও আমার হাসি পায়। কিন্তু দেখো শর্টস আমি হাই লেভেলের দেই না, তবে আমার মনে হয় শর্টসের পেছনে যদি আমি, কেননা সংসারেরও কাজকর্ম থাকে,
ওদেরও টাইম টু টাইম খেতে দিতে হয়, বাড়িতে একজন পোষ্যও আছে। তো যাই হোক, সবাই মিলে করে টোরে যতটুকু পারা যায়, আমরা একটু দেরিতে খেলেও ওরা টাইম টু টাইম খায়, পোষ্যকেও একটু টাইম টু টাইমভাবে দিতে হয়। তো যাই হোক, তো সেই কারণে শর্টসের স্ট্যান্ডার্ডটা আমার অত ভালো হয় না। তো আমি জানি শর্টসের স্ট্যান্ডার্ডটা যদি আমি ধরো 1 মাস খাটি স্ট্যান্ডার্ডটা তৈরি করি, আমি দাঁড়াতে পারবো। কিন্তু শর্টস, নাম ওর শর্টস, কিন্তু ওর স্ট্যান্ডার্ডটা অনেক হাই রাখতে হয়, ব্লগেও রাখতে হয় অবশ্যই। কিন্তু ব্লগে তো আমি বুঝতেই পারছি না এর কন্টেন্ট আমি কি তৈরি করব। আচ্ছা, বাইরে ঘোরা, সবাইকে ইউটিউবারদের দেখি বাইরে ঘোরে, আমিও গেলাম। আমি সেদিন বিশ্বভারতী ঘুরে এলাম, সেই একই ভিউ, 25-26টা, আমার 6টা, আর তার মানে 20টা। হ্যাঁ, মানে আমি যদি এখন চিন্তা করি যে আমি যারা যারা ইউটিউবার দেখাচ্ছে গ্রামে গঞ্জে, কিন্তু যেগুলো অসভ্যতা, আমি সবাই তো আর অসভ্যতামি করে না, আমি ভালো ভালোদেরই দেখি। হ্যাঁ, কিন্তু যারা ধরো স্বাভাবিকভাবে করে যাচ্ছে, ঘুরে ফিরে অমুক করে এই করে, তো তাদের তো তোমার ঠিকই চলছে। কিন্তু কি এমন ব্যাপারটা হয়ে গেল যে আমি বুঝতেই পারছি না কেন আমার দিন 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 দিন, মানে এখন তো আবারও বলছি, এই পরিণামেই এসে দাঁড়াবে যে আমার ভিউ কয়টাই আমার ভিউ। হ্যাঁ, তো আমি জানি কালকে আমার ভিউ 6টা, আর 6জন দেখছে মোট, এখনো অবধি রাত 11টা বাজে, 12টা আর কি। তো আজকে বোধহয় আরও কমবে আর কি। তো যাই হোক, মানে কি বলবো আর, মানে তোমরা তো সবাই জানো একটা যে কোনো কাজের পিছনে যদি অনেক পরিশ্রম করা যায় আর কি, তারপরে যখন তার এরকম রেজাল্ট আসে, তখন মানে মনের উপর দিয়ে, ঠিক আছে একটু কম আসলো বেশি আসলো, কিন্তু সেটা আলাদা কথা, যে না একদিন কাজের ভালো রেজাল্ট হলো, একদিন কাজের রেজাল্টটা খারাপ এলো। কিন্তু আমি তো দেখছি মানে দিনকে দিন আমার রেজাল্ট একেবারে মানে খারাপ থেকে খারাপ 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 পথেই যাচ্ছে। কিন্তু সেই বলে কেউ কিন্তু আমাকে আজকে, আগে যখন অনেক হতো তারাও কোনো অভিযোগ করেনি, আজকে যে এসে যে 10-12 জনে এসে ঠেকেছে সেটাতেও কোনো অভিযোগ নেই। তা আমি সর্বরকমভাবে রান্না দেখালাম, মানে যা যা সব ইউটিউবাররা করে, সবাইকে কারোর বাড়ি গিয়ে গিয়ে তো আমার পক্ষে সম্ভব না, না। তা তারাই বা কী করবে, না তাদের আর কি মুখ চেনা, সে ধরো একদিন দেখলো বাবা ও এত বড় ব্লগারের সাথে আছে দেখি, কিন্তু মানে কি বলবো আর, তো সেভাবেও তো আর হয় না, না। আজকে ডেট থেকে এই যে মার্চ মাস আসলে, এটা তো জানুয়ারি যাচ্ছেই, চলেই যাবে ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ, তো আর 2 মাস বাকি আছে মোটামুটি, জানুয়ারিটাকে আর ধরলামই না, ওটা যখন রানিং চলছে এই মাসটা, তো 2 বছর হবে। তো 2 বছরে ইনকামের কথা কিন্তু আমি একবারও বলছি না যে আমার ইনকাম লাগবে কিংবা আমার 4000 ঘন্টা পূর্ণ হবে, ওসব আমার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে ভিউয়ের যে এই পরিণামটা, তো সেটা কিসের জন্য আমি তো কিছুই বুঝতে, ভালো লাগছে না নাকি কি, আমি তো দেখো আমার তোমাদের কাছে কোনো অভিযোগ নেই, আমার অভিযোগটাই আমি তুলে ধরলাম। তো এই সব কারণের জন্য মানে মন শারীরিক সর্বভাবেই না ছাড়তে পারছি। কালকে তো প্ল্যানই করলাম যে আমি আর করবই না, ছেড়েই দিব। তবে হ্যাঁ বন্ধুরা, এরকম যদি 5 জন আর আমার দেখা 10 জন হয় তাহলে তো আর করা যাবে না, এটাও সত্য কথা। কেউ দেখনেওয়ালাই যদি না থাকে আমি করবোটা কি, তাই না? তো 2 বছর ধরে যদি এরকম, আমি বলি না 2 বছরে বিশাল কিছু হয়ে যাবে অমুক তমুক, কিন্তু কতক্ষণ হলো বাবাই? 9 মিনিট। 9 মিনিট, হ্যাঁ, আর 1-2 মিনিট কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, মানে এটাই ভাবলাম যে আমি একটু কিছু বলি, হ্যাঁ, নাহলে তো আমার ডেলি ব্লগ করাও ব্যাপার না। আমি ঘুরতে গিয়েও ট্রাই করলাম, তারপরে ছেলেও গেল, সেও মানে ঘুরতে গিয়ে অনেক কিছুই তোমাদের জন্য উঠিয়ে নিয়ে আসছে, পুজো টুজো, হ্যাঁ, কিংবা আমাদের এখানে যতটুকু হয় সেগুলোও উঠিয়ে নেই, বাড়িতে কে আসলো না আসলো যা অন্য সব ব্লগাররা করে আমি সেই চেষ্টাটাই করে যাই। হ্যাঁ, দেখো কাজ তো একজনকে দেখেই আরেকজন শেখে, না, কেউ একটা নিজের মর্জি মতন করে, তাকে মানে সামনে দাঁড় করিয়ে তার মতন করেই তারা সবাই করতে চায়। তো সেরকম করেই আমি মানে করি, কিন্তু করার পরে দেখছি দিন 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 দিন, আর আমি গোমরা মুখে ব্লগও করি না, আজে বাজে কথাও বলি না, কিন্তু তার পরবর্তীতেও কেন এরকম হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এইসব কারণেই আর কি শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কাউকে তো ঠিক একটা বোঝাতে পারি না যে
কেন শরীরটা এরকম হয়ে যাচ্ছে। তো হাজার রোগ হলেও ওষুধ খেলেও তো তোমার কাজ করবে না যদি মনের অসুখ না সারে না। তো এখন না একে ছাড়তে পারছি না একে ধরতে পারছি, মানে কি মুশকিলের মধ্যে যে আমি পড়ছি আর কি। যে ভাবলাম যে না আর করব না। কালকে রাতেই ওর বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। ওর বাবা বলল যে করো, হবে হবে। কিন্তু আমি তো দিন দিন দেখো, আগের দিন একটা লাইভ করলাম, ওটা আমার একটা ট্রাই ছিল যে দেখি সবাই দেখে নাকি। তো আগের দিনের লাইভের দেখলাম 12 জন। তো আজকে তোমার রাত 8টা 9টা অবধিও ছিল 10 জন, মানে আমার দেখা নিয়ে যেটা তোমাদের হিসাব দিলাম আর কি। তো 12 জনের মধ্যে 6 জন দেখছে, আর 6 জন তো আমার নিজের লোকই। তো সেই কারণেই আর কি, মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না, ছাড়তেও পারছি না, ধরতেও পারছি না। মানে যদি বলো যে না এখান থেকে তো পয়সা আসবে, লোভ মোটেও এক ফোঁটাও আমার পয়সার জন্য আমি কোনোদিনই বলি না। আমি খুব একটা সাবস্ক্রাইবের কথাও বলি না, লাইকের কথাও বলি না। হ্যাঁ, তো এই রিসেন্ট একটু বলি, মানে বলতে হয়, না হলে তোমরা ভাববা প্রচণ্ড অহংকার, বলে না। হ্যাঁ, কিন্তু আমি জানি মন থেকে ভালোবাসলে সে একটা করবেই। দেখ সেরুকে দেখ, কুই 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 বিছানায় কেন তুলে দিলি। তো যাই হোক, তো এটাই বলার জন্য বসলাম। অনেকটাই সময় হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ 12 মিনিট হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, কথা বললে তো আর মানে অতটা টাইম নিয়ে বসা যায় না। তো সেটাই বন্ধুরা আমার বলার আর কি, কিছুই বুঝতে পারছি না। হয়তো এইভাবেই শেষ হয়ে গেলাম। হ্যাঁ, তো মানে একটা, মানে আমি করব, আমাকে লোকে চিনবে, আমাকে ভালো লাগে। টাকা পয়সা তো বাঁচতে গেলে অবশ্যই দরকার, সে তো অবশ্যই, এটা ছাড়া চলে না। কিন্তু সারাদিনের কাজের পরে আমি যদি দেখি কটা মানুষ আমাকে দেখে, তাহলে সত্যিই আমার খুব ভালো লাগে। দেখো, অর্থ সবারই দরকার আছে, কিন্তু অর্থর মধ্যে দিয়েও কিন্তু দেখবা অনেকে অনেক অর্থ কামাই করে, মানসিক শান্তি পায় না। হ্যাঁ, তো আমি যখন জানি যে আমার অর্থটা কিছুদিন বাদে হলেও আসবে, সেখানে তো আমাকে অর্থের পিছনে ছুটলে হবে না, না, আমাকে আগে তোমাদের মন জয় করতে হবে। কিন্তু আমি তো বুঝতেই পারলাম না যে আমি কেমন করে যে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, তো কেন যে কি করে যে এইভাবে দিনের পর দিন শেষ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। যাই হোক, অনেকেই ইউটিউবারদের দেখি, আমি তাদেরকে ধরিই না, কেননা যে যেভাবে খারাপ করুক যাই করুক, কিন্তু অনেক ভালো ভালো ব্লগার আছে যারা সুন্দর সুন্দর ব্লগ করে। হ্যাঁ, কোনো মানে মেকি নেই তার মধ্যে, কোনো মিথ্যের ব্যাপার নেই। ওরা যতটুকু যা পারে, যেভাবে পারে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করে। খারাপও যেমন যে কাজের মধ্যে আছে, ভালোও তেমন কাজের মধ্যে আছে। সেরকম এই ইউটিউবে যারা খারাপভাবে করছে তারা খারাপভাবে করছে, যারা ভালোভাবে করছে অবশ্যই তাদেরকেও প্রচুর মানুষ দেখছে, লক্ষ লক্ষ দেখছে। তো সেটাই আর কি, মানে রান্নার চ্যানেলই বলো, তোমার কন্ট্রোভার্সিরই বলো, তারপরে হচ্ছে তোমার ব্লগারদেরই বলো, যারা ভালোভাবে করছে তারা দিব্যি ভালোভাবে করে ভালোভাবে বেঁচে আছে, সংসার নিয়ে, স্বামী নিয়ে। হ্যাঁ, দিব্যি তারা সব নিয়ে ভালোভাবে বেঁচে আছে। কিন্তু আমাদের তো খারাপের দিকে দেখলে হবে না, খারাপ কি করছে না করছে, হ্যাঁ, তাদের দিকে দেখলে হবে না। ভালোও আছে, প্রচুর প্রচুর ভালো ব্লগার আছে। তো আর কি বলবো বন্ধুরা, এটাই বলবো যে আমার এই যে কয়জনই আমার এই, মানে আমার অন্তত মনে হয় আমার এটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আর কি। যে আমি কালকেও ব্লগ বানাতে পারি, আমি পরশুও বানাতে পারি, আমি এখানেও বাইকে করে ঘুরে গিয়ে ব্লগ করতে পারি, কিংবা ছেলেদেরও ওর বাবার সাথে বাইকে গিয়ে যেখানে যা দেখতে চাও আমাদের এই জায়গার তা আমি করতে পারি। কিন্তু করতে পারলে কি হবে বলো, দেখার লোক না থাকলে আমি করবোটা কি, তাই না? আমি রান্নাও দেখাতে পারি, কালকে কি রান্না করব, তো তখনই মনটা ভেঙে যায় যে আমি করব অথচ আমার দেখার লোক নেই। হয়ে গেছে 15 মিনিট। হ্যাঁ, তো ওটাই আর কি ব্যাপারটা, বুঝছো? তাই ভাবলাম যে অনেকেই বলেছিলাম যে তোমরা এরকম যদি বলো কি টাইপের কন্টেন্ট, আসলে আমার মনে হয় যে এটা একটা দুর্ভাগ্য আর কি। হ্যাঁ, ছোটো ছেলেও দাঁড়িয়ে আছে শোনার জন্য। তো যাই হোক, এটা একটা মনে হয় আমার দুর্ভাগ্য, কেননা এতটা তখন ভেবেছিলাম 2023 বোধহয় খারাপ যাচ্ছে, যাই হোক 24 হলে বোধহয় একটু, কিন্তু দেখলাম 24-এরও তো বোধহয় আজকে 5 তারিখ চলে গেল। হ্যাঁ,
কিন্তু মানে এই কয়দিনের এত মানে ভিউয়ের ইসে দেখে না আমার মানে শারীরিকভাবেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এমনিতেই তো একটু প্রেশার আছে, তার মধ্যে টুকটাক রোগ লেগেই আছে, শরীর দুর্বলও লাগে প্রচণ্ড। তো যাই হোক, এই সমস্ত আলতু ফালতু বলবো না, কেননা আমার কর্ম তো এখন আমার কাছে আলতু ফালতুই হয়ে গেছে, বুঝছো তো। আর কি বলবো, যতটা ভালোবাসতাম, যতটা এন্থু দিতাম, এখন আমার কাছে মনে হচ্ছে এটাই, না ধরতে পারছি না ছাড়তে পারছি। হ্যাঁ, মানে কাজ এখন আমার কাছে এরকম হয়ে দাঁড়িয়েছে, বুঝছো তো। কেন দাঁড়িয়েছে আজও আমার কাছে এর কোনো উত্তর নেই। হ্যাঁ, তো হঠাৎ মানে এই থেকে এই হতে 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 একদম মাটির সাথে মিশে গেছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি দেখো ভিডিওটা, তাহলে এইটুকু সময় আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো দেখি এই ভিডিওটা দেওয়ার পরে কি রিয়াকশান আসে। হ্যাঁ, তো কালকের ভিডিওতে তো কোনো রকমই, কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই নিয়েও আমি মাঝে মাঝে দেখি যে আমার পজিশান কোথায় গেছে। তো আমি এইটুকুই দেখলাম বন্ধুরা, যে আমার পজিশান প্রচণ্ড খারাপ পজিশানে চলে গেছে, এর থেকে খারাপ আর হয় না। আমি বলে তবুও একটু মানে ওই যে বলছি না ধরতে পারছি না ছাড়তে পারছি, করে যাই। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে বোলপুর বিশ্বভারতী টারতী যারা দেখায়, কত কত ভিউ কামায় বলো। আমার 26 জন, মানে 6 জন আমার নিজের লোক, 20 জন বাইরের লোক। হ্যাঁ, তো বাইরের বলতে তোমরাই আর কি। যাই হোক, আমার এখন কথার কোনো মাথা মুন্ডু নেই, কি বলছি না বলছি আমি নিজেও জানি না। তো কাকে আর নিজে বলবো বলো, কাকে নিজের বলবো? নিজের হলে তো দেখতোই, আজ তো আমার এই পরিণাম হতো না, না। তো যাই হোক, মানে আমার মানে এই ধরা ছাড়ার কাজের মধ্যে দিয়ে ভীষণ সংশয়ভাবে আছি। জানি না মানে এরকম যদি 10টা 5টা 6টা হতে থাকে কতদিন বা করতে পারবো, আর কি করব কিছুই মাথাতে খেলে না। নিজেই করেছিলাম আমি আর আমার ছোট ছেলে মিলেই, দুজনেই প্ল্যান করে। বড় ছেলে তখন গুজরাট থাকতো, ওর বাবা আনতে গেছে, ওরা কেউই জানে না। হ্যাঁ, তো ছোট ছেলেও পারতো না, কেননা 2 বছর, এই আর 2 মাস গেলে 2 বছর হবে আর কি। হ্যাঁ, ও তো জানতো না এডিট টেডিট, ও কম্পিউটারের কাজ করতো। তখনও ওর বোধহয় কম্পিউটার সাবজেক্ট আসছিল বাবাই, হ্যাঁ আসছিল, এগুলো আসে নাই, এডিট টেডিট, তারপরে ইউটিউবে, তারপরে বন্ধুদের কাছ থেকে জেনে টেনে চ্যানেল বের করলো। আমরা প্রথমে ব্লগের চ্যানেল এইভাবে ধরতাম, ব্লগের চ্যানেল এইভাবে ধরতে হয়, আমরা এইভাবে শর্টসের মতন ধরতাম, শর্টসে আবার এইভাবে হবে না, এইভাবে ক্যামেরা ধরতে হবে। তো যাই হোক, এই জন্য প্রথমে কত গণ্ডগোলই না হয়েছিল। তো যাই হোক, মানে কি বলবো, মানে ওই জার্নিগুলা মাঝে মাঝে দেখবা পুরনো এক একটা ভিডিও আমি ছাড়ি, আমিও দেখি প্লাস সবাইকেও দেখাই আর কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, বলার আর কিছুই নেই। এমন একটা মানে জায়গাতে আছি, আবারও বলবো, না ধরতে পারছি না ছাড়তে পারছি। তাই আমার এই মানে কথাগুলো শোনার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি শোনো আর কি, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে রাখি, অনেকটাই বোধহয় হয়ে গেল, 15-16 মিনিট না হবে, 20 মিনিট হয়ে গেল। আচ্ছা, যাই হোক বন্ধুরা, রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন আসি, টাটা।